যেদিনে বাইরে কোথাও একটু যেতে চাই সেদিনই মনে হয় যে সব কাজ এসে একবারে ঘাড়ে চেপে বসে। আর ভাবি যে কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করব, কিন্তু কখনোই হয় না, মানে কাজটা এতটা দেরি হয় করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো 2 দিন আগে থেকে ভাবতেছি যে আজকে একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো তার জন্য আজকে আমরা সকাল থেকে রান্নাবান্না কাজ শুরু করে দিছি। তো এত সকাল থেকে রান্নাবান্না কাজ শুরু করছি, তারপরে মনে হচ্ছে যে কাজ শেষই হচ্ছে না। তো ফ্রিজে একটা মাথা ছিল, তো মাথাটা প্রায় অনেক কয়দিন থেকে আমরা আসছিল, ভাবতেছিলাম যে আলু দিয়ে ঘাঁটি করব। তো আজকে ফাইনালি মাথাটা বের করছি। তো প্রথমে ভাবছিলাম যে একটু কালাই দিয়ে ঘাঁটি করব, কিন্তু আজকে যেহেতু একটা জায়গায় যাবো তো তাড়াহুড়া করে কালাইটা সিদ্ধ হতে দেরি হবে। তো তার জন্য ভাবলাম যে আলু দিয়ে একটা ঘাঁটি করি। তো তার জন্য মাথাটা প্রথমে ভালোভাবে সব কিছু ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তো আজকে কোথায় যাব কি বাজার করবো এটা দেখতে হলে পুরো ভিডিওটি আমার দেখতে হবে। তো এদিকে আমার মাছটা কষানো শেষ। তো মাছটা এখন আমি নেমে নিব, নিয়ে আলুটা উঠাই দিব। তো আলুটা সিদ্ধ করে ঘাঁটি করতে চাইলাম, কিন্তু সময়ের ব্যাপার, সময়টা পেলাম না। তো তার জন্য আলুটা কেটে নিছি ঝুরি করে। তো আলুটা ঝুরি করে কেটে নিয়ে তো এর মধ্যে আমি সিদ্ধ করে নিয়ে ঘেটে নেব। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এদিকে মাছটা কষানো শেষ। তো এখন আলুটা ভালো করে একটু কষাই নিচ্ছে। ভালোটা কষাই নিয়ে ঝোল দিয়ে দেবো, ঝোল বলতে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে দই দিয়ে ঘেঁটে নেব। তো এভাবে আলু ঘাঁটি, মাছ দিয়ে আলু ঘাঁটি কে কে পছন্দ করেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সহজ খুব সহজে একটা আলু ঘাঁটি করার জন্য এভাবে করতে পারেন আপনারা। তো এই যে আমার আলুটা দেখতে দেখতে ঘাঁটি হয়ে গেলো। এর মধ্যে এখন পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। আর পানিটা বলক উঠলেই তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিছি। তো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, নেওয়ার পর আবার এগুলো তেলানি দিয়ে নেবো আমি। তো একটু তাড়াহুড়ার মধ্যে আছে, যেহেতু একটা জায়গায় যাবো তার জন্য খুব তাড়াহুড়া করেই রান্নাবান্না কাজ শেষ করতে হচ্ছে। এদিকে আমার ছেলেটা খুবই জ্বালাচ্ছে। আর কোথাও যাইতে লাগলে কাজের চাপটা একটু বেশি হয়ে যায়, তাড়াহুড়া যত করি না কারণ সময় একটু বেশি লেগে যায়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে মোটামুটি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বের হবো। তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই তো বের হয়েছি, এখন অলরেডি এখন চলে যাচ্ছি। তো দেখা যাক কোথায় যাইতে পারি। তো চলে গেলাম বাজারে, তো কিছু কাপড় কেনাকাটা করার জন্য। তো তো অনেক দিন থেকে ভাবতেছি যে কিছু 3 পিস কিনবো, কিছু বলতে আমার জন্য 2টা। তো চলে গেলাম বাজারে। তো দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে। তো বাজার করার মধ্যে আমার 2টা জামা নিছি। তো আপনাদের ভাইয়ের জন্য প্যান্ট নিতে চাইলাম, তো টাকার জন্য নিতে পারলাম না। তো আমার ছেলের জন্য একটা গেঞ্জি সেট। তো এইটুকুনি ব্যাস আজকে বাজার, তো বেশি নয়, এই হালকা পাতলা। তো এই তো আজকের মতো কেনাকাটা এখানে শেষ। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।